নমস্কার, আমি বিউটি। আজ নিয়ে এলাম পটলের একটা ভিন্ন স্বাদের রেসিপি। পটলের দোরমা তো আপনারা অনেক খেয়েছেন, একবার পটলের এই রেসিপিটা খেয়ে দেখুন, মুখে লেগে থাকবে, একবার নয় বারবার খেতে চাইবেন। তার জন্য প্রথমে এখানে টাটকা তাজা পটল নিয়েছি। পটলগুলো কিন্তু ফ্রেশ পটল, একেবারে পাকাও নয় বা শুকনো নয়, এরকম ফ্রেশ পটলেই কিন্তু এই রেসিপিটা করতে হবে। আর খেতে হবে দুর্দান্ত। পটলের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এইবার পটলের থেকে পটলের ভেতরের যে শাঁসগুলো সেগুলো বার করে নেব। আর তার জন্য পটলগুলোকে আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছি। চলুন এবার ছাঁচগুলো বার করার জন্য এখানে আমি চামচ ব্যবহার করেছি। চামচের পিছন দিক দিয়ে কিন্তু খুব ভালো করে এই ছাঁচগুলো বার করে নিতে হবে। আর পটলটা আমি দুটো মুখ সমান কাটিনি, একটা একটু বেশি করে কেটেছি যে দিক থেকে আমি শাঁসটা বার করব, আর একটা দিকে কম কেটেছি যাতে না পুরটা ঠেসে বেরিয়ে যায়। আর এই পিছন সাইড দিয়ে ভালো করে আস্তে করে চাপ দিলেই কিন্তু গোল হয়ে কেটে যাবে। আর তারপরেই এই গোল করে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে পটলের শাঁসগুলো বার করে নিতে হবে। এইভাবে কিন্তু প্রত্যেকটা পটলের শাঁসগুলো আমি বার করে নিচ্ছি। প্রত্যেকটা শাঁস কিন্তু এরকমভাবে বার করে নিতে হবে, ভেতরটা পুরো একদম ফাঁপা থাকবে। যে মুখটা বেশি করে কেটে নিয়েছি সেই মুখ দিয়ে কিন্তু এই পটলের দানাগুলো বার করে নিতে হবে। আর এইটা বার করা কিন্তু খুব ইজি যদি এরকম চামচ থাকে। অনেকেই তো পটলের দোরমা খেয়েছেন, কিন্তু এইভাবে পটলের দোরমা মনে হয় অনেকে কম খেয়েছেন। তবে এইরকমভাবে খেয়ে দেখুন, আশা করছি ভালো লাগবে। পটলের দানা খেতে কারোরই ভালো লাগে না, কিন্তু এইভাবে রান্না করলে পটলের তরকারিতে বা পটলের দানা কোনোটাই ফেলবেন না, সবটাই ভালো লাগবে। সবগুলো কিন্তু আমি এভাবে ছাড়িয়ে নিয়েছি। এইবার চলুন দানাগুলোকে একটা মিক্সির জারেতে ভালো করে পেস্ট করে নিই। মিক্সির জারের মধ্যে আমি দানাগুলোকে দিয়ে দেব। আর এই দানাগুলোর সাথে সাথে কিন্তু দেব কিছুটা মুগ ডাল। আমি কিন্তু আগে থেকে মুগ ডালটা ভিজিয়ে রেখেছিলাম, আর সেই মুগ ডালটা কিন্তু এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। আর দেব কয়েকটা কাঁচা লঙ্কা। মুগ ডাল এখানে অল্প দিলেও খেতে কিন্তু দারুণ লাগবে। আর কাঁচা লঙ্কার সাথে আপনারা আদাও দিতে পারে, আমি তবে আদাটা আগে আলাদা বেটেছি। আর এখানে আমি প্রথমে কড়াইতে তেল গরম করে নেব। তেলটা খুব ভালো করে গরম হয়ে এলে পটলগুলো কিন্তু একটু লালচে করে ভেজে নিতে হবে। যেহেতু পটলের খোসা ছাড়ানো, সেহেতু পটলটা কিন্তু বেশি ভাজবো না, অল্প একটু লালচে লালচে ভাব আসবে তখনই তুলে নেব। আপনারা কিন্তু পটলের খোসা সমেতও করতে পারেন যারা পছন্দ করেন। আমার কিন্তু খোসাটা ভালো লাগে না, তাই আমি হালকা করে খোসাটা ছাড়িয়ে ফেলেছি। আর এইরকম অবস্থায় কিন্তু আমি পটলগুলোকে এবার তুলে নেব। হালকা হালকা লাল হয়েছে, এইবারে আমি পটলগুলো তুলে নেব। এই অবস্থায় নিলে কিন্তু পটলগুলো একেবারেই নরম হয়ে শুকিয়ে নেতিয়ে যাবে না, একটু শক্ত শক্ত থাকবে। আর একটু বেশি ভাজলে কিন্তু একেবারে চুপসে যাবে, তাই অল্প একটু ভাজা ভাজা অবস্থায় তুলে নিতে হবে। আর এই তেলটাতেই কিন্তু বাকি পুরটা রেডি করে নেবো। তেলটা অনেকটা কালো মনে হলো, কিন্তু পটল ভাজার তেল তো, তাই জন্য অসুবিধা কিছুই হবে না, পুরটা একেবারেই রেডি করা যাবে। আর ওই তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা, দিয়ে সেই পেস্ট করে রাখা ডাল আর পটলের দানাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবো। তারপর দিয়ে দেবো একে একে মশলা। এর মধ্যে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, আর দেবো একটু আদা বাটা, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো। এবার দেবো স্বাদ মতন লবণ, দিয়ে খুব ভালো করে এটা যতটা শুকনো শুকনো হবে ততটা পুরটা খেতে ভালো লাগবে। তাই এইটা একেবারে শুকনো শুকনো অবস্থায় পুরটা নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে। ঠিক একটা ডো পাকিয়ে আসবে তখন রেডি হয়ে যাবে। দেখুন কতটা শুকনো হয়ে গেছে, আর এরকম বেশ ডো তৈরি হয়ে গেছে, পুরটা আমার রেডি। এইবার এগুলোকে আমি পটলের মধ্যে আবার ঢুকিয়ে দেবো। যেভাবে আমরা পটলের কোরমাতে বানাই সেই রকম পটলের দোরমাতে কিন্তু এইভাবেই কিন্তু পটলের সমস্ত পুর ঢুকিয়ে দিতে হবে। আপনারা অনেকেই পটলের অন্যরকমভাবেই করেন, মাছ বা চিংড়ি দিয়ে, কিন্তু এটা এভাবেই করে দেখবেন। এটা আপনারা নিরামিষভাবেও করতে পারবেন, যেটা পেঁয়াজ বাটা বা রসুন বাটা ছাড়া
আদা বাটা দিয়ে কিন্তু দারুণ লাগবে, আদা পোস্ত বাটা দিয়ে। আর সাথে যদি টক দই দেন তাহলে কিন্তু অপূর্ব খেতে লাগবে। এইভাবেই আমি সমস্ত পুরটা কিন্তু পটলের মধ্যে দিয়ে দেব। বেশি চাপাচাপি করে এটা দেওয়া যাবে না, তাই আলতো হাতেই কিন্তু কাজটা করতে হবে। দেখুন কত সুন্দরভাবে পটলের মধ্যে পুরটা ঢুকে গেল। আর এইভাবে পুরো ঠেসে ঠেসে না দিয়ে অল্প অল্প হালকা আঁচে করলে কিন্তু দেখতেও ভালো লাগবে, আর পটলের মধ্যে সমস্ত গ্রেভিটাও ঢুকবে। আর এবার কড়াইতে তেল গরম করে, তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে পেঁয়াজটা একটু কষিয়ে নেবো। এখানে আমি 3 থেকে 4 চামচ পেঁয়াজ দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেবো। পেঁয়াজের কাঁচা গন্ধটা যতক্ষণ না যাবে অনবরত নাড়াচাড়া করতে হবে। পেঁয়াজ থেকে কাঁচা গন্ধটা চলে যাবে, এর মধ্যে একে একে মশলাগুলো দিয়ে দিতে হবে, সঙ্গে বাটাগুলো। প্রথমে বাটা মশলা দেওয়ার আগে এখানে একটু হলুদ দিয়ে দেবো, কারণ আমি এখানে আদা রসুন দিলে কিন্তু তেল ছিটকাবে, তাই একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিলে আর তেল ছিটকাবে না। তাই হলুদ গুঁড়ো দিয়ে পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এইবার দিয়ে দেবো রসুন বাটা, আর তার সাথে দেবো আদা বাটা, আর দেবো লাল লঙ্কা, ঝাল লঙ্কা মানে একটু কাশ্মীরি লঙ্কাও এর সাথে মিশিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবো। যতক্ষণ না এর থেকে তেল ছাড়ছে ততক্ষণ এটা নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। দেখুন হালকা করে তেল ছেড়ে এসছে, হালকা একটু টমেটো কেচাপ দিয়ে দিলাম। আপনাদের কাছে টমেটো থাকলে ডাইরেক্ট টমেটোও দিতে পারেন, আমি এখানে টমেটো সস দিলাম। আর এবার দিয়ে দেবো একেবারে হালকা একটু জল, কারণ এখানে গ্রেভিটা কিন্তু একদম গাঢ় হবে, তাই অল্প জল দিয়ে আর পটলগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আর হ্যাঁ, এখানে কিন্তু স্বাদ মতন লবণও দিতে হবে, তাই একটু স্বাদ মতন লবণ দিয়ে দেবো। আর এবার ঢাকা দিয়ে পটলটাকে একটু সিদ্ধ হতে দেবো। আর তারপরে এটা ঠিক 10 থেকে 15 মিনিট পরে ফিরে আসছি। 10 মিনিট পরে দেখবেন এটা একেবারে মাখো মাখো হয়ে যাবে। এটা কিন্তু খুব বেশি ঝোল থাকবে না, গ্রেভিটা খুবই গাঢ় হবে। আর দেখুন এবার নামানোর ঠিক 5-7 মিনিট আগে একটু গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। চলুন গরম মশলাটা দিয়ে দিই। বাস তাহলেই রেডি হয়ে গেল। আপনারাও কিন্তু এইভাবে এই পটলের দোরমা বানিয়ে খাওয়াবেন আর খাওয়াবেন, আর নিজেও বলবেন কেমন হয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবেন। আপনারা যারা নতুন বন্ধু, যারা আমার চ্যানেলে প্রথম দেখছেন, যারা ফেসবুক থেকে দেখছেন তারা একটা ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন আর ভালো থাকবেন।